दंडवत प्रणाम। श्री श्री नारायण पुजोर उपलक्षे हरिनाम संकीर्तन व्यवस्था आज के आमरा आस्वादन करब भगवानेर एक अमृत नीला जे नीलाटी हलो नौको বিলাস किंबा जेटाके बला हय पशरा कीर्तन जेटाके बला हय যমুনা আমির। तो आज के आमरा সেই কৃষ্ণ কথার মধ্য দিয়ে বৃন্দাবন লীলার মধ্য দিয়ে আমরা কৃষ্ণ কথা আস্বাদন করব। তবে কীর্তন পরিবেশনে ভুল ত্রুটি আমি তো করবই বাবা। ভাষা তাল সুর মান করতে গিয়ে শত শত অপরাধ সকল অপরাধ মার্জনা করে আপনাদের রাতুল চরণে ঠাঁই দিয়ে আমার অপরাধ মার্জনা করবেন এবং সেই সঙ্গে আশীর্বাদ করবেন বদন করে যেন কৃষ্ণ নাম গাইতে পারি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর শচীসুত গৌর করি আমার নদিয়া বিহারী গৌর সুন্দর আমার উদয় করলেন শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাটিতে আজ থেকে 538 বছর পূর্বে তিনি অবতীর্ণ হয়েছিলেন শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাটিতে। তা তিনি এসে করলেন কি কলিক্ষত জীবের কথা চিন্তা করলেন বাবা। কলিকালের উপায় কি খাবে কেমন করে তারা উদ্ধার পাবে সে কথা চিন্তা করে নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর হরিনামের ব্যবস্থা করলেন। কেন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম কইতে হয় সর্ব জগত উদ্ধার আমার কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম কইতে হয় সর্বজগত উদ্ধার। তো কলিকালে নাম ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই, অন্য কোনো গতি নাই, আর কোনো গতি নাই। যে কারণে সত্যের নারায়ণ ত্রেতা রাম দাপরের কৃষ্ণ কলিতে হয়েছেন চৈতন্য মহাপ্রভু। তো সেই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ করলেন কোথায়? নদিয়া নবদ্বীপের মাটিতে, তাই না বাবা? তা নদিয়া নবদ্বীপের মাটিতে আমার গৌর করি এসে একটা জিনিস প্রচার করলেন বাবা। সেটা হলো কি হরির নাম আকারের নাম আকারের নাম ওই বকে বলো কালু নাস্তেব্য 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 গতির অন্যথা অর্থাৎ হরিনাম ছাড়া জীবের গতি নাই, আর কোনো গতি নাই। তো সেই নামকে পাথে করে আমরা এলাম মধুময় বৃন্দাবনে। তো চলুন আমরা সবাই মিলে চলে যাই সেই না সুরধনী গঙ্গার তীরে। তো আজ আমার গৌর সুন্দর সুরধনী গঙ্গার তীরে সকলে পারিষদবর্গ সঙ্গে করে নিয়ে তিনি আজকের খেলা করছেন। দেখো সুরধনীর কিনারা ওগো সোনার নপুর দিয়া পা দেখো নাচে আমার গৌরাঙ্গরা সুরধনীর কিনারা ও সোনার নপুর দিয়া ও নাচেন আমার গৌরাঙ্গরা। দেখো সুরধনীর কিনারা সোনার নপুর দিয়া পা ওগো নাচে আমার গৌরাঙ্গরা। ও সুরধনীর কিনারা ও সোনার নপুর দিয়া ও নাচেন আমার গৌরাঙ্গরা। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি করি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি করি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি করি সঙ্গে করি মুখে বলে করি করি ওগো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। দেখো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পা দেখো নাচে আমার গৌরাঙ্গরা।
ওগো নদিয়ার পথে পথে চলে গৌর গরি, খোল করতাল গোরা সঙ্গে করি। ওই না নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতাল গোরা সঙ্গে করি। দেখো নদিয়ার পথে পথে চলে গৌর গরি, খোল করতাল গোরা সঙ্গে করি। ওই না নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করতাল গোরা সঙ্গে করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি গরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি গরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ওগো আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। ওগো আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, ওগো নাচে আমার গৌরাঙ্গরা। ওগো সুরধনির কিনারা, ওগো সোনার নপুর দিয়া পায়। হরিবল হরিবল। ওগো নাচের আমার গৌরাঙ্গরা। আচ্ছা, নবদ্বীপ চন্দ্র গৌরঘড়ি যখন সুরধনী গঙ্গার তীরে যাচ্ছে বাবা, একটা মন্ত্র বলতে বলতে যাচ্ছিল, তাই না? মায়েদের জানা আছে? ও মায়েরা, আপনাদের জানা আছে মন্ত্রটা কি বলেছিল? সকলে জানেন, তবুও মনে নাই। কি করে আর মনে থাকবে বলো? ফুচকার দোকানে ভিড় দেখেছো? হরিবল হরিবল। এখন যে যাই বলুক না কেন, কানে কথা যাবে না বাবা, ফুচকা খায় ব্যস্ত এখন। যে রাধে হরিবল। হ্যাঁ, ও বাবা, তাই নাকি? ইনি আমাদের সেই রকম বাবা, ফুচকা যেখানে হবে সেখানে খেতেই হবে। হ্যাঁ, আপনি দুটো শুকনো চিড়ে ভাজা দেন, সেটা শরীরে উপকার দেবে, কিন্তু সেটার দিকে কেউ যাবে না বাবা। হরিবল হরিবল। ফুচকাটা অপকার, ওটা খেলে ক্ষতি হবে। হ্যাঁ, ডাক্তাররা এখন তো রিসার্চ করে বলছে বাবা, ওটা হলো ক্যান্সারের মূল ঔষধ। কি বাবা, এখন তো নেট খুললেই মানে সমস্ত দেখা যাচ্ছে, কিন্তু মানুষ কোন দিকে ছুটছে বলুন তো? যেখানেই বেশি অপকার হবে সেই দিকটা বেশি ছুটছে বাবা। হ্যাঁ, যেখানে উপকার হবে, চিড়ে ভাজা খেলে সেটা শরীরে কাজ দেবে, উপকার হবে, কিন্তু সেটা কেউ খাবে না। জয় রাধে। তো গৌরগড়ি যখন নবদ্বীপের পথে পথে যাচ্ছিল, একটা মন্ত্র বলতে বলতে যাচ্ছিল। মন্ত্রটা কি বাবা? আমি বলছি, আমার বলার শেষ হলে আপনারা বলবেন। বলবেন তো? ভুলে যাননি তো? কিংবা ভুলে যাবেন না তো? বলুন আমার সঙ্গে সঙ্গে বলুন। হরে কৃষ্ণ করে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 সবাই মিলে হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ করে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি গরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি গরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। বলে আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, বলে আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। ওগো আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরায়। ওগো সুরধনের কিনারা, ওগো সোনার নপুর দিয়া নাচের আমার গৌরাঙ্গরায়। ও দেখো নাচে আমার গৌরাঙ্গরায়, দেখো নাচে আমার গৌরাঙ্গরায়। দেখো নাচের আমার গৌরাঙ্গরায়। দেখো নাচের আমার এটাই গৌর হরি বল হরি বল হরি বল। ও গৌরাঙ্গরায়। বলো বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। আজকে তোমাকে বলতে হবে না, সকল ভক্তরা আজকে জয়ধ্বনি দেবে। সবাই মিলে জোর করে বলবে কিন্তু। হ্যাঁ, ফুচকা খেয়েছো
আওয়াজটা নিশ্চয়ই বেড়ে যাবে। আপনি খাননি? বলছি আমি তো খাইনি, কিংবা আমার গলা বসে আছে। জোর করে বলতে হবে, কিন্তু না বললে ছাড়বো না, কাছে যাব। হ্যাঁ, তো সবাই মিলে একবার জোর করে বলো দেখি, চৈতন্য মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন বাসর কি, শ্রী শ্রী নারায়ণ পুজো কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। হেভি জোরে হচ্ছে, হ্যাঁ হেভি জোরে হচ্ছে। হরিবল হরিবল। মানে ওই মানে দু তিনজন মা একটু জোর করে বলেছে আর কি, আর কিন্তু সবাই বলেনি। হ্যাঁ, হরিবল। জয় বলছে না ভয় বলছে সেটাই বোঝা যাচ্ছে না। হরিবল, জয় রাধে। তা চলুন আমরা সবাই মিলে পৌঁছে গেলাম একটু নবদ্বীপে। তো আমরা নবদ্বীপ থেকে চলে যাব বৃন্দাবনে, তাই না? তো আজকের গৌরসুন্দর বৃন্দাবনের ভাবে বিভোর হয়েছে বাবা। হ্যাঁ, আরে মোর শ্রী গৌরাঙ্গ রায়, শ্রী গৌরাঙ্গ রায়, সুরধনের তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলো। অব সহচর সহচর মিলিয়া খেল। আজকের গৌরসুন্দর বৃন্দাবনের ভাবে বিভোর হয়েছে কেন? কৃষ্ণ অবতারি আমি সাধি আছি দান, সাধি আছি সে দান পড়িল মনে মনে, বাসু ঘোষে গা, বাসু ঘোষ গা। দেখো আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, দেখো আজ মনে পড়েছে, পরের নীলার কথা আজ মনে পড়েছে, পরের নীলার কথা আজ মনে পড়েছে। দাপরের সেই নীলার কথা ভগবানের মনে পড়েছে। কবেকার কথা? না যেদিন ভগবান কৃষ্ণ জন্ম নিলেন। কোথায় গো মায়েরা? ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছিল সেটা কোন যুগ? ভগবান কৃষ্ণ যেদিন জন্ম নিয়েছিল কোথায়? কোথায়? জোরে বলো। আস্তে। কোথায়? নবদ্বীপে। কৃষ্ণ কি আগে? গৌর করে জন্ম নিয়েছিল নবদ্বীপে, কিন্তু ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছিল জেলে, কারাগারে। বলো, কংসের কারাগারে, তাই না? কংস কারাগারে ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছিল। মায়ের নামটা কি গো মা? কৃষ্ণের তো মা ছিল, তাই না? মায়ের নামটা কি? নিশ্চয়ই লেখাপড়া করছো, জানো, তাই না? বলে সব কিছু কি আর মনে থাকে? কৃষ্ণের নাম, মায়ের নামটা হলো মাতা দৈবকী, পিতা হলো বসুদেব, তাই না? কংস কারাগারে ভগবান কৃষ্ণ জন্ম নিল। পিতা বসুদেব সদ্যজাত সন্তানকে কোলে করে নিয়ে চলেছে কোথায়? নন্দালয়। তো দেখা গেল মা মাঝপথে গিয়ে দেখতে পেল যমুনা বিরাজিত, যমুনা বইছে। তা হেন কালে আজ আমার পিতা বসুদেব দেখলো একটা স্ট্রিগাল হাঁটতে হাঁটতে ওপারে যাচ্ছে, যমুনা পার হয়ে যাচ্ছে। তো পিতা বসুদেব মনে মনে ভাবছে যে একটা স্ট্রিগাল যদি পার হয়ে যমুনা পার হয়ে ওপারে যেতে পারে, আমি কি পারবো না? নিশ্চয়ই জল বেশি নেই, তাহলে আমিও পার হয়ে চলে যেতে পারবো। বা যেই না বসুদেব যমুনার বক্ষে পা দিয়েছে, হাঁটু দেশ থেকে কোটি দেশ, কোটি দেশ থেকে বক্ষ দেশ, বক্ষ দেশ থেকে মস্তক উপরে জল চলে গেল। আর যখনই চলে গেল, পিতা বসুদেব আজকে ডাকছে। আহা, এমতো সময় গোপাল গোপাল বলে আমার পিতা বসুদেব ডাকছে, কিন্তু গোপাল পড়ে গেল অগাধ যমুনার জলে। এমতো সময় যমুনা বলছে, হে গোবিন্দ, আমি তোমার চরণ পেতে চাই। কিন্তু যমুনা, আজ আমি তোমায় চরণ দিতে পারবো না, কারণ আমি তোমাকে কৃপা করব সেদিন, যেদিন আমি সহস্রমতী রাধারানীকে সঙ্গে করে নিয়ে তোমার বক্ষ মাঝে করিব কেলি, সেদিন তোমার বাসনা পূর্ণ হবে। সেই যমুনার কথা রাখতে, যমুনার মনোবাঞ্ছা পূর্ণ করতে আজ আমার ভগবান তিনি আজকের করছেন যমুনা মিলন কিংবা নৌকো বিলাস। তো চলুন আমরা সবাই মিলে চলে যাই মধুময় বৃন্দাবনে। কিশোরী কোছে আইসা ইন্তজামে গো যায়, किशोरी कुछ ऐसा इंतजार हो जाए, কিশোরী কোছে আইসা
इंतजाम बजाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। शोभा भी राधा 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 नाम को जाए। शुभा भी राधा 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 नामे हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम बजाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो बोलो राधा रानी की, राधा रानी की, राधा रानी की। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। 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 तो गिरने न दिया तूने मुझे थाम लिया है। तो गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे राधे। और अपने भक्त पे कृपा करती गो श्री राधे। तुम्हें अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। तुम्हें अपने भक्त पे कृपा करती गो श्री राधे। तुम्हें अपने भक्त पे कृपा करती हो श्री। तुम अपने चरण में जगा देती गो श्री राधे। उनको अपने चरण में जगा देती हो श्री राधे। तुम्हारे चरण में मेरा मकाम हो जाए। तुम्हारे चरण में मेरा मुकाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। हरि बोल हरि बोल। बोलो जय राधे श्री राधे, राधे श्री राधे। बोल जय राधे श्री राधे, राधे श्री राधे। बोलो जय 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 राधे श्री राधे, 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 राधे श्री राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा
इंतजार हो जाए 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 वृंदावन धाम की जय भगवान कृष्णचंद्र की जय নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। বল। তো সবাই মিলে আমরা পৌঁছে গেলাম বৃন্দাবনে। তো বৃন্দাবন চন্দ্র আমার ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি আজকের মায়ের কোলে বসে ক্ষীরসর নবনী ছানা মাখন সেবা করছে বাবা। সকলে রাখালগণ সঙ্গে সঙ্গে করে নিয়ে আজ আমার কানাইয়া চললেন বনমাঝ। বনে গিয়ে মনের আনন্দে খেলা খেলছে বাবা। হেনকালেই প্রাণ গোবিন্দ বলছে, আয় সখা, এই ভাই আমার খেলাটা ভালো লাগছে না ভাই। কেন 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 জানিস? কেন রে? এই প্রচন্ড রৌদ্রের তাপে খেলতে খেলতে আমার জল পিপাসা পেয়েছে। এই ভাই হ্যাঁ রে, জল খেতে হলে যেতে হবে সেই যমুনায়। তবে আমি যাই যমুনায় জল খেতে, যা কিন্তু যাবো তো বটে, আমাদের দাদা বলরাম রয়েছে, দাদার বিনা অনুমতিতে যাওয়া হবে না। হবে না। আইসো বল, হা, হা। আমি না হয় একটু অপেক্ষা করছি, তুই ছুটে গিয়ে দাদার কাছ থেকে একটু অনুমতি নিয়ে ভাই আয়। তাড়াতাড়ি আসবি। তো আজকে এর সুবল চললেন দাদা বলরামের কাছে। ও দাদা, কে এই অসময়? আরে আমি 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 বললাম শুভ। তোর আবার কি ব্যাপার? বলি ও দাদা, আমি তোমার কাছে এলাম কেন জানো? কেন কেন? আমাদের কানাই কানাই। ও নাকি বলছে ওর প্রচন্ড জল পিপাসা পেয়েছে, পাঠিয়ে দে তাই ও যাবে যমুনায় জল খেতে। পাঠিয়ে দে পাঠিয়ে দেবো? পাঠিয়ে দে। কিন্তু দাদা বেশ, আমি তাহলে তুমি অনুমতি দিচ্ছ, আমি কানাইকে পাঠিয়ে দিচ্ছি। এই হ্যাঁ কানাই জল তো খেতে যাবে বটে, হ্যাঁ, একটি শর্ত আছে, কেমন কি জানিস? শর্ত, কি শর্ত? ওরে জল খাওয়াবি বটে, জলে যেন খায় না। তাই বুঝি? जली खाबी बटे जल जन खाई ना ও জল খাওয়াবি বটে, জলে যেন খায় না। जली खाबी बटे जल जन खाई ना বলি ও দাদা, আহ, এটা তোমার কেমন কথা গো? জল খাবি অথচ জল খাবি না? এইটা বুঝতে পারলি না? না। ওরে ভক্ত বিনয় ভক্তের জলে যেন হরি বল। খায় না। भक्त विनय भक्तिर जल जन खाई ना ওরে ভক্ত বিনয় ভক্তের জলে যেন খায় না। भक्त विनय भक्तिर जल जन खाई ना বলে ভক্ত বিনা অভক্তের খাতে যেন জল না খায়। ও দাদা, হ্যাঁ, তা এই জগতে ভক্তকে অভক্তকে চিনব কি করে? ও ভক্তকে আর অভক্তকে চিনবো কি করে? চিনব কি করে? বলে অদীক্ষিত মনুষ্যানাং কণ্ঠে মালা বিবর্জিতা বদনে হরিনাম নাস্তি কণ্ঠে নাস্তি তুলসা তুলসা। সেনরা ব্রহ্ম রাক্ষসা। সেনরা ব্রহ্ম রাক্ষসা। বলে শোন, আমার কানায় জল খাবি ঠিকই, তবে যার গলায় তুলসী কাঠের মালা নাই, যার বদনে হরিনাম নাই, যার ললাটে তিলক নাই, এমন ব্যক্তির হাতে যেন আমার কানায় জল না খায়। বেশ গো দাদা, বেশ, তাহলে এখন আমি আসবো। সুবল বলছে, দাদা চিন্তা করো না, আমি সেই জল প্রিয়াবো, সেই জল পিয়াবো, সেই জল প্রিয়াবো, সেই জল পিয়াবো। হৃদয় সরবর হতে সেই জল প্রিয়াবো। আমি হৃদয় সরোবর হতে সেই জল পিয়াবো। বলে দাদা তুমি চিন্তা করো না, আমি সেই জল পান করাবো। আজকে সুবল অনুমতি নিয়ে গিয়ে কানাইকে বলছে, কানাই দাদা অনুমতি দিয়েছে, যা তুই যমুনায় জল খেতে যা। তা আজকের কানাই চলেছে যমুনায় জল খেতে। আপনার ধেনু বৎসা সঙ্গী গণে দিয়া, পিয়া আজ রাধা বলি বাজাই বাঁশি বাসি ত্রিভঙ্গ গইয়া। কানাই ত্রিভঙ্গ হইয়া। তা আজকের কানাই যমুনার তীরে গিয়ে বংশীধ্বনি করছে আর মনে মনে ভাবছে, যমুনার তীরে এলাম ভক্তদের করিব পার, ভক্ত বাসনা করিব পূর্ণ, কিন্তু ভক্তদের পারাপার করতে গেলে আমার যে একটা তরণীর প্রয়োজন আছে, সেই তরণী আমি পাবো কোথায়? তা চিন্তা করতে করতে একজনের কথা মনে পড়েছে, সে কি? আমার শৈল সুতা দেখা দি জননী। মাগো শৈল সুতা দেখা দে জননী। অমানে মা পূজা দশ ভুজা হরমগিনী। नेमा पूजा दसु भुजा खर मोगिनी মাগো শৈল সুতা দেখা দে জননী। मागो शैल सुता দেখা দি জনন জগত ডাকে গো জারি। এসো মা, ওগো যোগ মায়া পূর্ণ মাসি, একবার তুমি কাছে এসো মা। ওগো জগত ডাকে গো জারি।
সে আজ ডাকিছে তোরে। জগত ডাকে গো জানে ও গো মা, ও মা সে আজ ডাকিছে তোরে। অমানে মা পূজা দশ ভুজা হরমগিনী। হরিণে মা পূজা দশ পূজা খরমগিনী। মামা শৈল সুতা দেখা দে জলরি। ও মা দেখা দে, ও মা যোগ মায়া। জগমায়া যোগমায়া, প্রভু গো, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। তোমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি প্রভু? ওগো যোগমায়া পূর্ণমাসী, হ্যাঁ গো, আজকে যে বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি মা। তুমি বিপদে পড়েছ হ্যাঁ গো যোগমায়া, প্রভু গো। বলো বলো। সবাই তোমায় বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন। তবে তোমার কেমন বিপদ গো প্রভু? একবার তুমি আমার কাছে এসো মা, আমার সকল বিপদের কথা আমি তোমার কাছে খুলে জানাই। বেশ বেশ, তবে আমি আসছি গো প্রভু। এসো মা। চরণ ধুলি ছাড়া, চরণ ধুলি ছাড়া প্রভু গো চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সহতা তুমি, প্রভু সহতা তুমি। চরণ ধুলি ছাড়া প্রভু গো, প্রভু গো চাই না কিছু আমি। কৃপা করো প্রভু রে খোরে হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি, প্রভু সহদা তুমি। প্রভু চরণ ধুলি ছাড়া প্রভু গো, চাই না কিছু আমি। কৃপা করো প্রভু। প্রভু রে খোরে হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, শ্রবণে শুনি শুধু তোমারি মোহনবাসী। বাবা ভরসা বাকস সকল কাজের মাঝে তুমি অন্তর্যামী, থেকো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি, প্রভু সহদা তুমি। প্রভু চরণ ধুলি ছাড়া প্রভু গো, চাই না কিছু আমি। কৃপা করো প্রভু। রেখো রে হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। করুণা সাগর তুমি, প্রভু করুণাময়, তোমার কৃপা শুধু চাহি যে কৃপাময়। প্রভু গো, বাবা
সে ওহ গতির গতি তুমি তুমি অন্তর্যামী থেকো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি প্রভু সহদা তুমি চরণ ধুলি ছাড়া কৃপা করে চাই প্রভু না কিছু আমি অবরে খবর হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি তুমি মোরি জীবনের প্রাণের দেবতা তুমি মোর জীবনের আরাধ্য দেবতা প্রভু তুমি মোর জীবনে প্রভু গো ধ্যানের দেবতা কৃপা করো প্রভু। তুমি মোর জীবনে আরাধ্য দেবতা ওই তুমি মোর জীবনের প্রাণের দেবতা তুমি মোর জীবনের আরাধ্য দেবতা সকল কাজের মাঝে তুমি অন্তর্যামী থেকো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি প্রভু সহদা তুমি প্রভু চরণ ধুলি প্রভু গো। চাইরা কিছু আমি কৃপা করো প্রভু রেখো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চরণ ধুলি ছাড়া চরণ ধুলি ছাড়া যোগমায়া প্রভু গো তুমি এসেছো মা? তোমার ডাকে সাড়া না দেখি আসতে পারি প্রভু? আজকে যে আমি বড় বিপদে পড়ে স্মরণ করেছি মা। তুমি বিপদে পড়েছো হ্যাঁ গো যোগমায়া, প্রভু গো। বলো বলো। সবাই তোমায় বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন, তাই তো বলে মা। তবে তোমার কেমন বিপদ গো? আমার কেমন বিপদ? হ্যাঁ গো প্রভু। ভগ যোগমায়া পূর্ণমাসী মনে মনে বাসনা করেছি ভক্তদের করিব পার, বেশ ভক্ত বাসনা করিব পূর্ণ। কিন্তু যোগমায়া হ্যাঁ গো। ভক্তদের পারাপার করতে হলে আমার যে একটা তরণীর প্রয়োজন আছে মা। তরণীর প্রয়োজন। হ্যাঁ গো যোগমায়া। শোনো গো প্রাণ গোবিন্দ, বলো বলো আমি যোগমায়া। তো সর্বনীলায় করেছি সাহায্য, সর্বনীলাই করেছে সাহায্য। তবে আজকে তোমায় আমি তরণী করে দেব সাহায্য। কেমন ভাবে? কেমন ভাবে জানো? বলো বলো। ঠাকুরে আমি হব দেহ তরি দেহ তরি দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডা। ঠাকুর আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডা। ও নৌকায় বসে নৌকায় বসে করহ তুমি কেলি ঠাকুর গো। নৌকায় বসে নৌকায় বসে কর কেলি ঠাকুর গো। ওই মনয়ানন্দে কহর কেলি, মনয়ানন্দে কর কেলি। শ্রী রাধারে বামে করি মনয়ানন্দে কহর কেলি। শিরা ধরি বামে করি
মনয় আনন্দে কর কেলি। ওগো যোগমায়া, হ্যাঁ গো তুমি কবে দেবতরী, আমি কব কান্ডারি, কান্ডারি নৌকায় বসিয়া করব কেলি। করিব কেলি। ওগো যোগমায়া, হ্যাঁ গো একটা তরণী সৃজন করতে গেলে হাল, পাল, মাস্তুল, গুঁড়ো, তোক্তা, চরক, পেরেক, রংঘর, কত কিছু প্রয়োজন। তাই তো তো এখানে তুমি তরণী সৃজন করবে তোমার দেহ দিয়ে। প্রভু গো, বলো বলো। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যাহা আছে বিশ্ব তা ব্রহ্মাণ্ডে, আছে আমাদের মানব দেহ। মানব দেহ ভাণ্ডে। এই মানব দেহ দিয়ে তোমায় আমি এক এক করে তরণী সৃজন ও করে দেব। তাই বুঝি। হ্যাঁ গো প্রভু। বেশ বেশ, তবে ওগো যোগমায়া, হ্যাঁ গো। প্রথমত তরণী সৃজন করতে গেলে তার আগা পাছা তৈরি করতে হয়। ওই আগা পাছা সেটা তুমি কি দিয়ে করবে মা? ওটা কি দিয়ে জানো? বলো বলো। আমি বিবেক বইরা গো দিয়া আগা পাছা গড়ব। বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গড়িব। ওই বিবেক বইরা গো দিয়া আগা পাছা গড়ব। বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গড়িব। ধরু জোদারার উপর খাড়া করাইব। হরি জোদারি উপর খাড়া করিব। আমি খাড়া করিব। খাড়া করিব। আমি খাড়া করিব। খাড়া করিব। ওই ধরি জোদারার উপর খাড়া করিব। হরি জোদারি উপর খাড়া করিব। ওগো যোগমায়া, হ্যাঁ গো বিবেক ও বৈরাগ্য দিয়ে আগা পাছা করলে ধৈর্য দ্বারার উপর তরণীটা খাড়া করলে, খাড়া করব। তাহলে বিবেক দিয়েছে আমাদের ভালো মন্দ বোঝার মতো, তাই না বাবা? কি ভগবান আমাদের বিবেক দিয়েছি, হ্যাঁ, কোনটা ভুল কোনটা ঠিক সেটা আমাদের বোঝার জন্য বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। হাগমা বিবেক ও বৈরাগ্য দিয়ে আগা পাছা কইল। বৈরাগ্য শব্দে অর্থগুলো ত্যাগ, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। কি বাবা? তো যেমন আজকে ধরুন একাদশী, আজকের দিনে অন্ন খাওয়া চলবে না, ত্যাগ করতে হবে। কি গো মায়েরা, আজকের একাদশী তো? কি গো মায়েরা, একাদশী তো? সকালে জানেন একাদশী? সবাই জানেন? জানেন না? আচ্ছা, জেনে যদি আগুনে পা দিই পাটা কি হবে? পুড়ে যাবে। আর যদি না জেনেও দিই তাতেও পাটা আমাদের পুড়ে যাবে। কারণ আগুনের যে ক্রিয়া সেটা কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। জেনেও দিলে পুড়বে আর না জেনে দিলেও পুড়বে। হ্যাঁ, হরিবল হরিবল। তাই এখানে এসে দেখলাম বাবা নারায়ণ পুজো হচ্ছে বটে, ঝিঝড়ি এসেছে, অনেক আনন্দ করছে, ভালো মন্দ খাচ্ছে, কিন্তু দিনটার কথা মনে নেই যে আজকের দিনটা কি দিন, সেটার কথাই ভুলে গেছে। আরে পেট আছে তো বাবু, খেতেই হবে, সময় তো আর চলে যাচ্ছে না, খাওয়ার দিন তো পড়েই আছে। হ্যাঁ তাই না? তাহলে আজকের একাদশী, তাহলে দোষ কার? মায়েদের না বাবাদের না ছেলেদের? কাদের দোষ? ছেলেটার উপরেই দোষ করিয়ে দেবো। এই যে ছেলেগুলো আড়ি করে না, জেদ করে না, বলে মা গো এটা দাও ওটা দাও, এটা করো সেটা করো। হ্যাঁ, তো যার উপর দিয়ে দোষ চাপাচ্ছ বাবা, কোথায় কখন বলা যায় না ভগবান কার উপর দিয়ে কোথায় কি বিপদ ঘটে যায়নি। তাই গৌর প্রেমানন্দে গরিবল গরিবল। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটা বলে ঠিক ঠিক ঠিক, যে চলে না সময়ের তালে তাকে শতধিক 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 শতধিক। জেনে বুঝেও ভুল করলে ভুল, আর না জেনেও ভুল করলে ভুল। ভুলটা ভুলই কয়, সেটা কোনোদিন অপরাধ ক্ষমা করো বলে ভগবান কোন বলছে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। কারণ তোমাকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, বৈরাগ্য দিয়েছি, সব কিছু তোমাকে পরিপূর্ণ করে একটা মানুষের মতো মানুষ করে পাঠিয়ে দিয়েছি। তা তুমি কিভাবে চলাফেরা করবে, কিভাবে কর্ম করবে, কেমন ভাবে কর্ম করবে, সেটা তোমার ব্যাপার। তা সেটা যদি না জেনে বুঝে করি আমরা, তাহলে অন্যায়টা কিন্তু আমাদের, অপরাধটা আমাদের। কিন্তু আমরা ভগবানকে সুযোগ পেলেই মানে ভগবানকে দোষ দিই, ঠাকুর প্রতিদিন তোমাকে এত ডাকি তবু কেন এত কষ্ট দিচ্ছ প্রভু? কি সময় পেলে কিন্তু ভগবানকে দোষ দিতে আমরা ভুলে যাই না। যোগমায়া প্রভু গো, তা আমি কি বলছি জানো? হ্যাঁ গো,
তা আজকে এই যে বিবেক বুদ্ধি দিয়ে অর্থাৎ বিবেক ও বৈরাগ্য দিয়ে আগা পাছা করলে করবো। আর ধৈর্য দ্বারার উপর তরণী খাড়া করলে। খাড়া করবো। আচ্ছা এটা না হয় হলো, কিন্তু এখানে তো আরো অনেক প্রয়োজন আছে, আরো যেমন প্রয়োজন আছে তোক্তা। তোক্তা। আচ্ছা তোক্তাটা তুমি কি দিয়ে করবে? ওটা কি দিয়ে জানো? হ্যাঁ প্রিয়া সতীর তোক্তা দিয়া লইব জুড়িয়া, লালো সার লোহা দিয়া লইব মুড়িয়া। প্রিয়া সখীর তক্তা দিয়া লইব জুড়িয়া, লালো সার লোহা দিয়া লইব মরিয়া। ওগুয়া সতীর তক্তা দিয়া লইব জুড়িয়া, লালো সার লোহা দিয়া লইব মুড়িয়া। প্রিয়া সখীর তক্তা দিয়া হরিবল, হরিবল। লইব জুড়িয়া, লালো সার লোহা দিয়া লইব মরিয়া। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো। আশাটাকে তোক্তা বানালে লালসার লোহা দিয়ে তাকারে মোড়ালে, ওড়াবো। বলে আমাদের লালসা তো যায় না, লালসা তো যাই না, ওগো দেব তোরি জীর্ণ হয়ে যায়, লালসা তো যায় না। ওরে দেখো তোরি জীর্ণ হয়ে যায়, লালসা তো যাই না। তো লোভ লালসা ত্যাগ করতে পারলেন না, আমরা পারলাম না, কিন্তু আমার যোগমায়া পূর্ণমাসী কি করছে দেখো, ভগবানের জন্য তার দেহটাকে বিসর্জন দিচ্ছে, অর্থাৎ দেহ দিয়ে একটা তরণী সৃজন করছে। হ্যাঁ বিবেক ও বৈরাগ্য দিয়ে আগাপাছা করলে, আর কি করলেন, আসক্তির তোক্তা লালসার লোহা দিয়ে তাহারে মোড়ালে। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো। এটা না হয় হলো, কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে, কি জানো? কি গো? আরো যেমন প্রয়োজন আছে মাস্তুল। মাস্তুল। সেটা তুমি কি দিয়ে করবে? ওটা কি দিয়ে জানো? বলো বলো। বলি সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব। ও গো ওই সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব, প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব, নিতাই গৌর হরিবল, হরিবল, টাঙাইয়া দেব। যোগমায়া, হ্যাঁ গো। সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুলটা করলে, আর এই দুটি বাহু দিয়ে বাঁক বানালে। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো। এটা না হয় হলো, কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে, কি জানো? কি গো? নৌকো চালাতে হলে বাতাসের প্রয়োজন আছে। প্রভু গো। বাতাসটা কোথায় পাবো? বাতাস রয়েছে গো। আর কোথায়? কোথায় জানো? বলো বলো। ওই ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। যোগমায়া, হ্যাঁ গো। বলি জটিলা মন্দির থেকে বাতাস আসছে? ওই জটিলা মন্দির থেকে বাতাস আসছে গো। কেন গো, জটিলা মন্দিরে কি বাতাসের খনি আছে ওখানে না? বাতাসের খনি রয়েছে। কেমন বাতাস? কেমন বাতাস জানো? বলো বলো। ওগো রাধা রানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে, রাধা রানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে, বাতাস হয়ে আসিছে, বাতাস হয়ে আসিছে, বাতাস হয়ে আসিছে। বাতাস হয়ে আসিছে, এই রাধা রানীর প্রেমের বাতাস, বাতাস হয়ে আসিছে। রাধারানীর প্রেমের বাতাস বাতাস হয়ে আসিছে। যোগমায়া, হ্যাঁ গো। রাধারানীর প্রেমের বাতাসে আমার তরণী চলবে, ওই বাতাসে তরণে চলবে গো। কিন্তু রাধারানীকে না আনলে যে আমার নীলা সম্পূর্ণ হবে না। যোগমায়া, প্রভু গো। বলো বলো। তবে রাধারানী আছে কোথায়? রাধারানী আছে কোথায়? হ্যাঁ গো। যাবটি জটিলা মন্দিরে। যাবটি জটিলা মন্দির। হ্যাঁ গো মা, প্রভু গো। বলো বলো। আমায় যদি এই বেশে যেতে হয়, হ্যাঁ সবাই তো আমায় চিনতে পেরে যাবে গো। না গো যোগমায়া, এই বেশে তোমার বৃন্দাবনে যাওয়া হবে না। তবে আমি কেমন বেশে যাব? তোমাকে যে একটা নতুন বেশ ধারণ করতে হবে মা। প্রভু গো। তুমি কবে বৃন্দাবনের বড় আই রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দিরে। তাই নাকি প্রভু? হ্যাঁ গো। প্রভু গো। বলো বলো। বলি তোমার মনের মতো করে আচ্ছা আমায় তুমি সাজিয়ে দাও। ওই তোমার মনির মতো করে
আমায় তুমি সাজিয়ে দাও ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও হরি বল। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও যাবো আমি যাবো তেতে রাধা রানীর কাছেতে ওই যাবই আমি যাবো দিদি রাধা রানীর কাছেতে ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও দাও আমায় তুমি সাজিয়ে দাও ওরে আমায় তুমি সাজিয়ে দাও আমায় তুমি সাজিয়ে দাও ওগো যোগমায়া, প্রভু গো আমার মনের মতো করে তোমাকে সাজিয়ে দিলাম। তুমি যাও সেই না বৃন্দাবনে, প্রভু গো তুমি যাও রাধারানীকে নিয়ে আসবে যমুনার কুলে। তখন তুমি থাকবে কোথায় আমি প্রভু? থাকবো যমুনার ওপারে। যখন আমরা নাবিক নাবিক বলে স্মরণ করব আমি এসে তোমাদের পারাপার করে তুমি দেব। পারাপার করবেই হ্যাঁ গো যোগমায়া, তুমি তো ভাবের কর্তা হ্যাঁ গো মা, সবাইকে পারাপার করো সবাইকে পারাপার করি। তবে আজকে আমাদেরও পারাপার করবি তাই করবো গো মা। তবে আমি আসি গো প্রভু এসো মা। চল গুরু আমরা দুজন যাই ভব পারে তাই গৌর প্রেমানন্দে করে বল করে আমরা বল। দুজন যাই ভব পারে ওই চল গুরু আমরা দুজন যাই ভব পারে আমায় একলা যেতে ভয় করি চল গুরু আমরা দুজন যাই ভব পারে চল গুরু আমরা দুজন যাই ভব পারে চল গুরু আমরা দুজন যাই ভব পারে ভাবি যেতে গুরু আসতে গুরু যেতে গুরু আসতে গুরু গুরু আমার যা করে চল গুরু আমরা দুজন যাই ভব পারে চল গুরু আমরা দুজন যাই ভব পারে আমার দেহ ছিল শ্মশান সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান দেহ ছিল শ্মশান সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান আমার দেহ ছিল শ্মশান সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান ওগো দেহ ছিল শ্মশান সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান সেই বাগানে ফুল ফুটেছে অধর চান বিরাজ চলো গুরু আমরা দুজন যাই ভব পারি আমায় একলা যেতে ভয় করি চলো গুরু আমরা দুজন যাই ভব পারি আমায় একলা যেতে ভয় করি চলো গুরু আমরা দুজন গুরু যাই ভব পারে
কি ব্যাপার তোমরা কারা গো এমন করে হাসছো কেন? আরে তোমায় দেখে হাসছে গো। মিয়াপুরু আমাকে দেখে হাসার কি আছে? হ্যাঁ এই তোমরা এমন করে হাসছো, আমায় দেখে হাসছো তো? হ্যাঁ কচি রে, হ্যাঁ বলো। এই একটা কথা বলবো তোদের, আরে বলো। তোদের সঙ্গে দেখায় আমার খুব ভালোই হয়েছে। আরে আমরা কারা জানো? এই কারা গো? আমরা এই গ্রামের অধিবাসী। কি ও মজা। তোমরা এই গ্রামের বাসিন্দা? কচি বা ভালো রে। আরে যাই গোবিন্দর কিভাবে কেটে যাচ্ছে। গোবিন্দের কি পায় কেটে যাচ্ছে। হ্যাঁ। একটা কথা বলবো, হ্যাঁ। এই যাবটে জটিলা মন্দিরে যাব, পথ খুঁজে পাচ্ছি না রে বাবা। আরে জটিলা মন্দিরে যেতে হলে না, যেতে হলে না, এই যে সিধা রাস্তাটা গিয়েছে, এই যে সিধা রাস্তা গেছে, কিছুটা এগিয়ে যাবে, এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পর ডাইন কেটে বাঁয়ে ঢুকে যাবে, সামনে জটিলা মন্দির পেয়ে যাবে। ও মিয়াপুরু সরকার কি কোনো নকশা পাইছে নি রে বৌমা? মিয়াপুরু এমন একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছে। হ্যাঁ গো বুড়িমা। যাই হোক, কোন এসে যখন গেছি তো যেতেই হবে। হ্যাঁ যেতেই হবে। চল দেখি বৌমা, একটু এগিয়ে যাই দেখি। তাই চল এগিয়ে যা। বেশ বেশ। ও মা, বুড়িমা। কাচি। আরে গতদিন যে দেখা হয়েছিল, ও শিবপুর বড় বাঁধে দেখাই দিল তো। হবে তাহলে আর কি। কাচি বা ভালো তো। হ্যাঁ এই কচি রে, বলো। এই যাবটে জটিলা মন্দির বাবা কোথায় বলতে পারবি রে? আরে সত্যি কি জটিলা মন্দির জানো না? ও মিয়াপুরু, আমি জানলে কি তোমাকে এমন করে জিজ্ঞাসা করি গো? আরে এটাই তো সেই জটিলা মন্দির। ও মা, এটাই সেই জটিলা মন্দির? হ্যাঁ বুড়িমা, এটাই সেই জটিলা ও মন্দির। এটাই যদি সেই জটিলা মন্দির হবে, হ্যাঁ। মিয়াপুরু জানলা দরজা খোলা আছে তো, বাড়ির ভিতরে কাউকে দেখতে পাচ্ছি কাউকে না। দেখতে পাচ্ছ না? না রে বাবা। ওদের বাড়ির ভেতরেই রয়েছে। ও ওরা বাড়ির ভেতরে আছে? হ্যাঁ গো বুড়িমা, ভেতরে রয়েছে। বাবা রে, বলো। তুই তো এই গ্রামের বাসিন্দা। হ্যাঁ বাবা একবার ওদের ডেকে দেখ দেখিনি। বুড়িমা। হ্যাঁ রে। আরে যা বলেছো বলেছো, হ্যাঁ। খবরদার আর কথা বলবে না। এই কেন বল দেখিনি? এই যে বৃন্দাবন দেখেছো না, এই যে বৃন্দাবন এই রয়েছে, বৃন্দাবনে এই বৃন্দাবনী ওর মামে ওর মামি নাম ধরে নাম ধরে ডাকার মতো ডাকার মতো কারোর সাহস না। মানে ওর মাঝিকে ডাকার মতো কারোর সাহস নেই। আরে তোমার সাহস রয়েছে? আপনি কারণ নাই তো কি হয়েছে, আমার রয়েছে। তোমার রয়েছে? রয়েছে। তুমি তাহলে ডেকে ফেলো, কি মজাটি পাবে বুঝতে পারবে। নেমালে ওর মাঝি আমাকে মজা দেখিবে। বেশ, তবে একবার ডেকেই দেখি কে কাকে মজা দেখায়। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে? শ্যামা মায়া মা, ও ওই তো আঁকুড়ি শুনতে পাইছি রে বাবা। শ্যামা মায়া মা, শ্যামা মা, মা গো শ্যামা মায়া আমার, শ্যামা মা, মাগো শ্যামা মায়া মা, শ্যামা মা। ও গো পুজো করি আমি চরণে তোমার, পুজো করি আমি চরণে তোমার। মা গো শ্যামা মায়া আমার, শ্যামা মা, শ্যামা মায়া মা, শ্যামা মা। মা গো গলে দলে মায়ের মুন্ডু মালা, গলি দুলি মাই মুন্ডমালা। মা গো গলে দলে মায়ের মুন্ডু মালা, গলি দুলি মাই মুন্ডমালা। মা গো শ্যামা মায়া আমার, শ্যামা মা, হরি শ্যামা মায়া মা, শ্যামা মা, মা গো শ্যামা মায়া আমার। শ্যামা মা। এই কুটিলা, আরে কি হলো? এই মামনি এই যাবার বৃন্দাবনে আমার মামের নাম ধরে কেটে রাখছে, দেখতো কে ডাকে বলো তো, আমি কি একবার দেখতে যাবো? একবার দেখাই না মা। আরে দেখতে যেতে হবে না, ও যদি আরেকবার ডাকে না, আরেকবার ডাকে, ওকে আজকের মজা দেখাবো। মজা দেখাবো। মুয়াপুরু ওর মাঝি নাকি নেমানে আমাকে মজা দেখি। ইয়াপুরে আমি ভয় পাই নাকি? তবে দেখি কে কাকে মজাটি দেখায়। তবে আমি একবার জোর করে ডেকেই দেখবো। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে কুটিলে? আমাকে কে ডাকুরি, ডাকু 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 রে, ও ওই তো আঁকুড়ি শুনতে পাইছি রে। জটিলা লা লা হে লা, আমাকে কে ডাকুরি, আমি তো জটিলা।
আমাকে কে ডাকুরে ডাকুরে আমি তো জটিলা আমাকে কে ডাকুরি আমি তো জটিলা আমার মেয়ে কুটিলা আমি তো জটিলা আমার মেয়ে কুটিলা আমি তো জটিলা 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 বলে আমায় ডাকে আমাকে কে ডাকুরে জটিলা জটিলা বলে আমায় ডাকে আমাকে কি ডাকুরে দাঁড়া তোকে মারি ঝাঁটা কুটিলা আরে কি হলো এই মামনি এই যাবার বৃন্দাবনে আমার মামের নাম ধরে কেটে রেখেছে রেখেছিল মা তাকে আমি এক চড়ে বাবার থানে আরে চিনানে পরিচিত নেই তুমি তাকে মেরে দিয়েছো কুটিলা এখন কি করবে আমার সোনা মা হ্যাঁ। আমার লক্ষ্মী মা হ্যাঁ। আমার কুচুমুন্নু ফুন্তুমুন্নু তুই একবার দেখে আরে আয় না কি মা। হলো তুই একবার দেখে আয় না আমি তাই দেখে আছি আর কি দেখে আয় মা আরে মা সর্বনাশ হয়েছে কি হয়েছে রে ওমা মাসি তো এসেছে মাসি তো এসেছে বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে ওই বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে তোমার দিদি এসেছে মাতা মাসি তো এসেছে ওই তোমার দিদি এসেছে মাগো মাসি তো এসেছে এই কে এসেছে রে আরে বৃন্দাবন থেকে না ওই বৃন্দাবন থেকে তোমার বড় দিদি এসেছে আমার বড় দিদি আসছে ও দিদি তোর দিদি কি আর বাঁচে আছে রে কেন দিদি এমন মারিয়া কুমারের হাড় ভাঙিয়া দিয়া কি ভালো আছে রে কেন দিদি জটিলে রে আজ্ঞা কমর পুরা ভাঙিয়া গুড়া হইছে রে কি করবি তুই আসিস জটিলে আমি যে আর দাঁড়াতে পারছি না রে আমি তোর হাত ধরে তুলে দিচ্ছি উঠেবো তুই ধরবু জটিলে ধরবো আমায় মেরে কি করেছি আমায় মেরে কি করেছি দেখ জটিলে দেখ 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 আমায় মেরি কি করেছে আমায় মেরি কি করেছে দেখ জটিলে দেখ 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 ওই আমায় মেরে কি করেছি দেখ জটিলে দেখ 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 আমায় মেরি কি করেছে দেখ জটিলে দেখ 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 যখন আমি আসি এমন ভাবে মারিস যখন আমি আসি এমন ভাবে মারি দিদি আমায় মেরে কি করেছি দেখ জটিলে দেখ 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 আমায় মেরি কি করেছে দেখ জটিলে দেখ 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 দিদি, আমি তোর হাত ধরে তুলে দিচ্ছি, উঠে পড়। ধরু গায়ে ধর দেখিনি ও ভাগা রে ও ভাগা ও ভাগা রে মুই আবড়ু তনে হাসুডু তনে কি কবুড়া হবুনি রে মুই আবড়ু নেমালে তানকের কিরকম হাসি থামেনি দেখ রে ও দিদি কি ভালো আছো মুই আবড়ু মারিয়া কমরের হাড় ভাঙিয়া গুড়া করে দিচ্ছি নি আবড়ু কি ভালো আছে বলে রে কেন দিদি তোর কি হচ্ছে বল মুই আবড়ু কমরের ভেতরে জানো ভেতরে জানো পেরেক মারার মতো পেরেক মারার মতো কাকা কি ঝাঝাটা এই দিদি জটিরে রে তোর কোনো চিন্তা নাই চিন্তা নাই তোর কোনো ভাবনা নেই মুই আপুরো মারিয়া কমরের হাড় সরিয়ে দিচ্ছে না আমার কি চিন্তা নেই রে। শোন না এই কি রে কেন জানিস কেন ও রে দিদি আমার মেয়ে কুটিলার কাছে তোর মেয়ে কুটিলার কাছে দিদি 3-4 রকমের মলাম আছে 3-4 রকমের মলম মলাম মুই আপুরো কি মলম রে তোর লাগিয়ে দিলে কা ও বৌমা মলমে কি আর ভাঙা হাড়ে ঝোড়া লাগবে রে? তোর লাগিয়ে দিলে ও কা কি মলম আছে রে
দিদি প্রথমে আছে টাইগার টাইগার বাম টাইগার মিয়াপুর টাইগার বামে কি আর ভাঙা হাড়ে কখনো জোড়া লাগে রে? হবে না এই হবে না রে। দিদি তারপরে আছে শক্তিবাম মিয়াপুর শক্তি বামে কখনো ভাঙা হাড়ে জোড়া হয়েছে দেখেছি তো লাগিয়ে দিলে না রে, হবে না রে, হবে না হবে না। দিদি লাস্টে একটা ভালো মলাম রয়েছে কি মলম রে? দিদি দামি মলাম কোম্পানি মলাম ব্র্যান্ডের দামি কোম্পানি ব্যান্ডের মলম। তোর গোটা গায়ে মিয়াপুর কি মলম রে? তোর গোটা গায়ে ঘষা দিলে গা ঘুষিয়া দিলে কাজ হবে। দিদি লাস্টে রয়েছে চুলকানি তোর গোটা গায়ে মিয়াপুর এ ওর রে, আমি কিরকম যন্ত্রণায় ছটফট করছি রে। এই জটিল রে, এই কি এই হবে না রে। হবে না আপনি তানে কিরকম আসে রে, দেখ রে। দিদি তাহলে মিয়াপুর আমি যন্ত্রণায় মরিয়া যাই রে, ছটফট করিয়া তানে কিরকম হাসিয়া মরে রে, দেখ রে। দিদি তাহলে লাস্টে একটা উপায় আছে উপায় আছে? উপায় আছে এই কি উপায় রে? ও দিদি আমি কিছুদিন আগে কাউরি কামাখ্যা গিয়ে কাউরি যাই দিল, দিদির একটা ভালো ঝাড়ফুঁক শিখেছি ঝাড়ফুঁক শিখে আস। তোর মারিয়া দিলে মারিয়া দিলে কাজ। মারিয়া দিলে গা কেন মিয়াপুর তোকে তো বিশ্বাস নেই, তুই সে রামের কাছে যদি মন্ত্র তন্ত্র শিখিয়াইছু মিয়াপুর। এই কি মন্ত্র শিখেছিস রে? খাই আলবো ও কি মন্ত্র রে? তোর মারিয়া দিলে গা মারিয়া দিলে কাজ। মারিয়া দিলে গা ও কাই দিয়ে দেখিনি মিয়াপুর কিটা ব্যাপারটা। তোমরা তারিণী তারা মায়ের জয় দাও ও বৌমা কাজ হবে তো, কাজ হবে তো। তোমরা তারিণী তারা মায়ের জয় দাও তারিণী তোমরা তারিণী তারা আমারি জয় দাও, তারিণী তারা আমারি জয় দাও, তোমরা তারিণী তারা মায়ের জয় দাও তোমরা তারিণী তারা মায়ের জয় দাও তারিণী তারা আমারি জয় দাও, তারিণী তারা আমারি জয় দাও। মাগো বিপদ নাশিনী সংকোচ ভবানী তারিণী তারা মায়া মা বিপদে রক্ষা করে চরণে শরণ করে তারিণী তারা মায়া মার তারিণী তারা আমারি জয় দাও, তারিণী তারা আমারি জয় দাও, তারিণী তারা আমারি জয় দাও, তারিণী তারা আমারি জয় দাও। দাদা ও পুরাটা ভালো হয়েছি রে বৌমা। তোর কোমরের ব্যথা ভালো হয়েছে আর তনিকের যদি বৌমা কারোর কোমরে লাগিয়া যায় না মানে তোরকে নন্দীগ্রাম যাইতে হবে না, পুরা সজা ওর সঙ্গে দেখা করবো। পুরাটা নিয়ে পড়ো কিরকম ভালো এলো দেখি বাবা। এই দিদি এই জটিলে, তারপরে বল এতদিন পরে কি মনে করে এই জটিলে তুই তোরা সবাই কেমন আছিস রে? দিদি রে আমরা ভালো নেই এই ভালো নেই কেন জানিস এই কেন রে? দিদি আমাদের বৃন্দাবনে একটা হাট হতো তোদের বৃন্দাবনে একটা হাট হতো। ও দিদি রে সেই হাট তো কবে থেকে বন্ধ হয়ে গেছে মিয়াপুর বৃন্দাবনে হাট বন্ধ হয়েছে। বৃন্দাবনের হাট বন্ধ মিয়াপুরি তুই আমাকে একটা বার জানাসনি কেন রে? কি করে জানাবো দিদি আচ্ছা জটিলি বল হাট বন্ধ হয়েছে, মিয়াপুর সংসার কেমন চলছে রে? দিদি সংসার আমার অচল হাই মিয়াপুর সে তো ওই জন্য মাথায় হাত দিয়ে নিয়ে পড়ে বসে আছে। তুই টোকা টোকা কান ধরে চলে রে, নিয়ে পড়ে সে চিন্তায় ভাঙিয়া পড়ছে। তো কাছে না ওখানে কাঠ ধরে চলে আসি মিয়াপুর তনকে চিন্তা নেই, নিয়ে পড়ে মাউসি তো আসছে। মিয়াপুর অত কিসের চিন্তা? এই আচ্ছা জটিলি হ্যাঁ মিয়াপুর তোদের সত্যি পাড়ায় ব্যাগ ভাঙিয়া পড়ছে দেখ, সে নে মানে কিরকম গালে হাত দিয়ে এখনো বসিয়েছে দেখ তুই। আচ্ছা জটিলি তোর যে একটা ব্যবসা যে ছিল, ছিল 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 আচ্ছা সে ব্যবসা কি করেছিস? দিদি ব্যবসা চটে উঠিছে হায় মারে মানে ঝাঁপ পড়িছে বন্ধ হয়েছে পুরা সর্বনাশটা করে খাই আলি তুমি, আমার সংসার পুরা তো শেষ হয়েছে। দেখ জটিল এই বল আমি কি বলবো জানিস, বল। এই সংসারটাকে অবহেলায় শেষ করিস না রে। তোদের তো এখানে হাট বন্ধ হয়েছে, হ্যাঁ রে। কিন্তু আমার ওই মথুরাতে না, তোদের এই মথুরাতে বলি নতুন হাট বসেছে রে। এই ওটা কার হাট ও হাটটা কার জানিস? এই হাটটা কার বলি কংস রাজার বল হাটে বসেছে, তাই নাকি কংস রাজার হাটে বসেছে। হরি কংস রাজা হাঁটি বসেছি,
কংস রাজা হাট বসেছে কংস রাজার হাটে বসেছে, কংস রাজার হাটে বসেছে। হরি কংস রাজা হাট বসেছে, কংস রাজা হাট বসেছে, কংস রাজার হাট বসেছে। হরি কংস রাজার হাট বসেছে। এই শোন জটিলে শোন কুটিলে, কংস রাজার হাট বসেছে। হরি শোন জটিলে ও কুটিলে, কংস রাজার হাট বসেছে। দিদিরে পা এ দিদিরে বাজারে যাবে কে? পুরো কে যাবে মানে? কে? এত সুন্দর একটা হাট বসেছে, তোকে তো নিয়ে যাবো। আমি। হ্যাঁ রে। ওরে দিদিরে, ও বৌমা, এ নেমালি আবার কাঁদিয়া উঠে গেল। দিদিরে কিনো কাল গেল, ও এ কে রে? দিদিরে এক কাল এলো, এ মা গো। দিদিরে আর কি যাইব হাটে। ও কে রে? দিদি কাল তুই গেল, কাঁদি না, তোর এক কাল এলো, আর কি যাইব হাটে। আমার তিনো কাল গেল, এক কাল এলো, আর কি যাইব হাটে রে। জটিলে কাল গেল, কাঁদি না, এক কাল জটিলে। এলো, আর কি যাইব হাটে। আমায় আর কদিন পরে যেতে হবে মনে। আর কদিন পরে যেতে হবে মরি। দিদি ওই না শ্মশান ঘাটে, দিদি ওই না জটিলা রে। শ্মশান ঘাটে। সেই যাইস না জটিলে, দুঃখ দে। হাটি দিদি সেই তো শ্মশান ঘাট। আমার হাটে যাবার কি আর বয়স আছে? হাটে যাবার জটিলে রে। বয়স আছে। আমার শ্মশান ঘাটে যাওয়ার সময় হয়েছে। হাটে যাওয়ার কি আর বয়স আছে? হরি শ্মশান ঘাটি যাবার সময় হয়েছে। হাটে যাবার কি আর বয়স আছে। এই দিদি, তুই কাঁদিস না রে জটিলে। এই ভাবি কি আমরা বেঁচে থাকবো জটিলে? কেউ বেঁচে থাকবো না। মিয়াপুরি এই বয়সে আমি যদি হাটে যাইতে পারি রে, বারুরি। মিয়াপুরি তুই কেন পারবি না? দিদি আচ্ছা জটিলে, আইয়া, এই তুই যে এমন করে কাঁদছিস, আচ্ছা তোর বয়সটা কত বলে? আমার বয়স হ্যাঁ রে। দিদি বেশি না, একেবারে বেশি না, ও, মোটে বেশি না। কত রে? আমার বয়স 757। মিয়াপুরি তুই বাঁচিয়ে আছো কি করে তোকে নেমা হবই? কেন তুই এই মরিতে গো? আরে কলিযুগের মানুষের পরমায়ু কত বছর জানিস? কতরি? 100 বছর। হ্যাঁ। এই 100 বছর বাঁচতে গিয়ে আমার মায়েরা বাবারা মিয়াপুর 13 বার 14 বার নন্দীগ্রাম হসপিটালে ভর্তি হটে। হ্যাঁ। মানে তার নাকি 797 বছর বয়স। আচ্ছা জটিলে, আজ্ঞা, তুই আমার ছোট বোন, তোর যদি 797 বছর বয়স হয়, বয়স হয় মানে তোর বড় দিদি আমি, ও তাইলে আমার বয়সটা কত হইতে পারে? ও বেশি না বৌমা, বেশি না তো। তোর 797 বছর বয়স মানে হ্যাঁ। তো তোর বড় দিদি আমার ধরে আলো না বলেও কম করিয়া 1296 বছরে